এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জরুরি আরব সম্মেলন বৃহস্পতিবার। লেবানন থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন এরদোয়ান। এবার DR কঙ্গোর দ্বিতীয় বৃহত্তম শহর বুকাভুতে পৌঁছাচ্ছে বিদ্রোহীরা। বাংলাদেশে ভারত সীমান্ত সম্মেলন শুরু সোমবার, গুরুত্ব পাবে যেসব বিষয়। 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। একই সঙ্গে 3 জনের মুক্তির বিনিময়ে 369 জন ফিলিস্তিনকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। শনিবার 15 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মুক্তিপ্রাপ্ত 3 জন হলেন আলেকজান্ডার ট্রুফান, সাগই ডেকেলচেন এবং ইয়াহুর হর্ন। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে 2.5 শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল হামাস, তাদের মধ্যে এরাও ছিলেন। মুক্তির আগে জিম্মিদের হামাস সদস্যরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনে। এরপর তাদের একটি মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে জনতার সামনে তাদের প্রদর্শন করা হয়। এই 3 জনের মুক্তির বিনিময়ে ইসরায়েল আজ 369 জন ফিলিস্তিনকে মুক্তি দেওয়ার কথা ভাবছে। মুক্তিপ্রাপ্ত 3 জনের পরিবারের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আত্মীয়রা তাদের প্রিয়জনদের ফিরে পেয়ে উল্লাস প্রকাশ করেন। এই মুহূর্তটি তাদের জন্য ছিল অত্যন্ত আবেগঘন এবং স্বস্তিদায়ক। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জরুরি আরব সম্মেলন বৃহস্পতিবার। গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন, আর এনে বিশ্ব জুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। বিশেষ করে আরব ও মুসলিম প্রধান দেশগুলো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানায়। এমনকি সঙ্গে সঙ্গে আরব সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় মিশর। পাশাপাশি গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতার সংস্কার ও IC পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বানেরও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও সৌদি আরব। ফরাসি বার্তা সংস্থা AFP তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি 4টি আরব দেশের নেতাদের নিয়ে একটি জরুরি সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছে সৌদি আরব। লেবানন থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। লেবাননের ভূখণ্ড থেকে সরে যেতে এবং যুদ্ধবিরতি চুক্তির নির্ধারিত সময়সীমার মধ্যে অঞ্চলগুলো লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে প্রস্তুত ইসরায়েল। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি নাম প্রকাশ না করা শর্তে এক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা কথা জানিয়েছেন। 27 নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণ অঞ্চলে লেবাননের সামরিক বাহিনী মোতায়েন করার কথা। তবে ইসরায়েলি বাহিনী 60 দিনের সময়কালে সেনা প্রত্যাহারের কথা বললেও পরে 18 ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দেয়। ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা এখনও যুক্তরাষ্ট্রের নজরদারি চুক্তি অনুযায়ী সেনা মোতায়েন রেখেছি। লেবাননের সেনাবাহিনীর কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরে যুক্তরাষ্ট্রের কাছে ঘনিষ্ঠভাবে কাজ করছি। লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যে প্রস্তুতি। ইসরায়েলি বিমান ইয়েতের শহরের কাছের স্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে গ্রাম ও শহরগুলির উপর যুদ্ধ বিমান উঠতে দেখা গেছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিহ বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে জানিয়েছে 18 ফেব্রুয়ারি ইসরায়েল সেনা প্রত্যাহার করলেও তারা 5টি স্থানে থাকবে। তবে লেবানন তা প্রত্যাখ্যান করেছে। বেরিহের উল্লেখিত 5টি স্থানের ক্ষেত্রেও সেনা প্রত্যাহারের বিষয়টি প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তা কোনো মন্তব্য করেনি। তবে ওই কর্মকর্তা বলেন, সামরিক প্রত্যাহার চলছে এবং চুক্তির পরবর্তী ধাপে বলা হয়েছে আমরা ব্লো লাইন থেকে সরে যাব। যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে অপরিকল্পিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে। এরদোয়ান বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করেছে। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারো থাকা উচিত নয়। তিনি বলেন, এই জোরপূর্বক স্থান চুক্তি অনুমোদন করা
একেবারে অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নহিংসতা। ট্রাম্প ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন পরিকল্পনার জন্য চাপ দিচ্ছেন যে প্রস্তাব উভয় দেশই বারবার প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান ফিলিস্তিনদের যে কোনো জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনদের গ্রহণ করে। পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ফিলিস্তিনদের নিজ ভূখণ্ডে থাকতে দিতে হবে ও গাজার পুনর্গঠনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। এবার DR কঙ্গোর দ্বিতীয় বৃহত্তর শহর বুকাভুতে পৌঁছাচ্ছে বিদ্রোহীরা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বে অবস্থিত M23 বিদ্রোহীরা পূর্ব অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর বুকাভুতে প্রবেশ করেছে। M23 বিদ্রোহীদের অন্তর্ভুক্ত কঙ্গো নদী জোটের নেতা কর্নেইল কাঙ্গা রয়টার্স সংবাদ সম্মেলনকে জানিয়েছেন, বিদ্রোহীরা শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কিভু প্রাদেশিক রাজনীতিতে প্রবেশ করেছে এবং আজ শনিবারও তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও রুয়ান্ডা সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের অগ্রগতি ঘটিয়েছে। বিদ্রোহীদের অগ্রযাত্রার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। গত মাসে প্রতিবেশী রুয়ান্ডার সমর্থিত তুতসি নেতৃত্বাধীন M23 খনিজ সমৃদ্ধ পূর্বের প্রধান শহর গুমা দখল করে কংগ্রেস সরকার রুয়ান্ডার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা তাদের সম্পদ থেকে সুবিধা নেওয়ার জন্য এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তবে রুয়ান্ডা তা অস্বীকার করেছে। পূর্ববর্তী সংঘাতে গুমা সংক্ষিপ্তভাবে দখল করেছিল, কিন্তু দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু দখল এই অঞ্চলের সাম্প্রদায়িক ইতিহাসে একটি নতুন পর্ব। বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শুরু সোমবার গুরুত্ব পাবে যেসব বিষয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের BSF মধ্যকার সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। সোমবার 17 ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে চাও এই সম্মেলনে সীমান্তে ভারত কর্তৃক বেড়া নির্মাণ এবং সম্প্রতি BSF ও বেসামরিকদের উপর হামলার মতো বিষয় গুরুত্ব পাবে। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে এমন কথা বলেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদন অনুযায়ী আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের BSF সদর দপ্তরে বিজিপি ও BSF এর মধ্যে 55তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে দুই পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।